আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি রেসিপি। আর এই চচ্চড়ি খেতে কিন্তু অনেক মজার। আশা করছি আপনাদের কাছেও আজকের এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কাচকি মাছ নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। আর নিয়েছি আলু এক বাটি চিকন করে কেটে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি। তো সব কিছু রেডি। এখন আমি রান্নার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি আলুগুলো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে 4টা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি কাঁচা মরিচও ব্যবহার করব। আর 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আজকের এই রান্না আমি সরিষার তেল দিয়েই করব। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আলুটা সফট হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে মাখবো। আর এই মাখানোর উপরে কিন্তু এই চচ্চড়িটা খেতে বেশি মজা লাগে। তো আলুগুলো ভালো করে আমি সফট করে মেখে নিয়েছি। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম মাছ আছে। আর মাছগুলো কিন্তু অনেক টাটকা আর অনেক ফ্রেশ। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারবেন। দিচ্ছি 3টা টমেটো একটু ছোট করে কেটে নিয়েছি লম্বা করে। এখন হাত দিয়ে আলতো হাতে এখন মেখে নেব। মাছগুলো যেহেতু নরম, আস্তে করে কিন্তু মাখাতে হবে। তো মাছগুলো মেখে নেওয়ার পরে এখন পানি দিয়ে দেবো হাতটা ধুয়ে। এখানে খুব বেশি পানি দিয়ে দেবো না, আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দেবো। ছোটো মাছ রান্নায় কিন্তু খুব বেশি পানি লাগে না, অল্প পানিতেই রান্না হয় আর খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। পানি দেওয়ার পরে একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 7 থেকে 8 মিনিট রান্না করব। তো 7-8 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা তুলে একবার নেড়ে চেড়ে নেব। খুব আস্তে করে নাড়ব, মাছগুলো যেন ভেঙে না যায়। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিট আমি রান্না করে নেব। আর মিডিয়াম আছে আমি আজকের এই রেসিপিটি রান্না করে নিচ্ছি। আরও 3 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে একটু ছড়িয়ে দিব ধনিয়া পাতাগুলো। আর এই ধনিয়া পাতা দিলে কিন্তু এই চচ্চড়ির স্বাদ আরও বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর 2 মিনিট। তো আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন রান্নাটা আমার কমপ্লিট হয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এটাও দেখতেই পারছেন চচ্চড়ি রান্না হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার। গরম ভাতের সাথে এই চচ্চড়ি রেসিপি অনেক মজার। আশা করছি আজকের এই ছোটো মাছের চচ্চড়ি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।